আমরা চলে এসেছি সেই ভাইরাল কমলা বাগানে, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবস্থিত। এই বাগানটি হচ্ছে দুলালপুর গ্রামে অবস্থিত। বিখ্যাত সেই বাগানটি, পুরো বাগানটি জুড়েই রয়েছে অসংখ্য গাছ, যে গাছে চায়না কমলার ছড়াছড়ি। খুবই সুন্দর এবং খুবই চমৎকার। বাগানটিতে আসলে যে কেউ আনন্দ পাবেন। আর আসার ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে বাজারে আসার পরে এখান থেকে আপনি যে কাউরে বলবেন দুলালপুর কমলা বাগানে যাব, দেখবেন যে কেউ, রিক্সা ড্রাইভার থেকে শুরু করে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। খুবই সহজ। একা কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, কিংবা পুরো পরিবার নিয়ে আসতে পারেন। এখানে প্রতিদিন হাজারো দর্শক আসে, যারা শুধু এই বাগানটি দেখার জন্য। আমার সাথে আছেন রায়হান, আর সাথে আছেন জুবাইর। তো আলহামদুলিল্লাহ, না আমি শুনছি আমাদের বিজয়নগরের ভিতরে একটা কমলা বাগান আছে, তো আসবো অনেক দিন ধরে, সুযোগ পাইতেছি না। তো আজকে হঠাৎ সুযোগ হইল, আসলাম। এটা আমাদের একটা গর্ব যে আমাদের বিজয়নগরের ভিতরে একটা কমলা বাগান। এখান থেকে বিভিন্ন জায়গার লোকেরা এখানে আসে দেখার জন্য, এবং তারা এখানে অনেক ছবি তুলে। এখান থেকে অনেকেই অরিজিনাল ফল গোলাম, কোনো মেডিসিন মুক্ত ফল এখানে পাইতেছে। বাজারে গেলে বাজারে প্রত্যেকটা ফলের মধ্যে মেডিসিন যুক্ত আছে, কিন্তু এখানের মধ্যে কোনো ফলের মধ্যে কোনো মেডিসিন নেই। অরিজিনালভাবে গাছ থেকে পেরে মানুষ নিয়ে কিনে খাইতে পারতেছে। আর এখানে আসছি মূলত আমাদের বিজয়নগরের মাটি আলহামদুলিল্লাহ অনেক উর্বর, এবং আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশের সবাই জানে আমাদের দেশে আমাদের বিজয়নগরের মাটি কীরকম উর্বর। আলহামদুলিল্লাহ ওই ফলের মৌসুমে আলহামদুলিল্লাহ যে কোনো ফল আলহামদুলিল্লাহ ফলে, যেরকম আমাদের যে বিজয়নগরে রয়েছে আপনার বিখ্যাত লিচু, এর পাশাপাশি রয়েছে এখন আবার যে আমাদের যে চায়না যে মাল্টা বাগান, কমলা বাগান। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি ব্রাউনবাড়ি থেকে। একাই আসছেন? না না, ফ্যামিলি নিয়ে আসছি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই। অনেক কিভাবে জানলেন যে আসলে এই জায়গায়? এলাকা আমাদের বাবার এলাকা আর কি। আপনার বাবার বাড়ি এখানে? হ্যাঁ, বাবার বাড়ি এখানে, চম্পকনগর আমার বাবার বাড়ি। তো এই জন্য আর কি ফ্যামিলি নিয়ে আসছি, সবাই নিয়ে ঘুরতেছি। অনেক ভালো লাগতেছে, ভাতটা রান্না রান্না করে নিয়ে আসছি সবাই। হ্যাঁ, মানে পিকনিক করার জন্য আসছেন মূলত? ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আর কে কে আছে? আছে এই যে আমার ছেলে আসছে, ভাইয়ের মেয়ে, ভাই বোন সামনে আর কি, ঘুরতেছে সবাই। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কমলা কি কিনছেন? জি জি কিনছি, কিনা খাওয়া দাওয়া করে শেষ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ঘোরাঘুরি করে ভালো লাগতেছে। দর্শক, আমার সামনে আপনারা দেখছেন সারি সারি ক্যারেট সাজানো আছে, যেটা হচ্ছে চায়না কমলা। আমি কিন্তু বাংলাদেশে আছি। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো যিনি এই বাগানের মালিক, যার পরিশ্রমে অত্র বাগানটি গড়ে উঠেছে তিল তিল করে। ওনার সাথে আমরা কথা বলবো, এই বাগানের বিস্তারিত সম্পর্কে জানবো, এবং ওনার পরিচয় জানবো আমরা। আমার পরিচয় হচ্ছে বিজয়নগর বিষ্ণুপুর ইউনিয়ন দুলালপুর গ্রাম। আমার নাম হচ্ছে আলমগীর ভুইয়া। আর এই জায়গাটা হচ্ছে 65% উপরে। কি চিন্তা ভাবনা করে এই বাগানে আপনি এই জিনিসটা করার উদ্যোগ নিয়েছেন? চিন্তা ভাবনা বলতে আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে এটা চিন্তা ভাবনা করলাম। আর এটা 19 সালে আমি রোপণ করি, 21 সালে আমার এটা ফলন হয়। 19 সালে রোপণ করার পরে 21 সালে ফলন হয় আমার। আমি এবছর তো আমি প্রায় 14-15 লাখ টাকার উপরে আমার টার্গেট। দেখা যাক কি হয়। লাভবান আছে। আর খরচ বলতে প্রথমত 2 বছর আপনার খরচ আছে, আমরা প্রায় 5.5 লাখ টাকার মতন খরচ করছি আমি প্রথমত 2 বছর। তো 2 বছর পরে ফলন হওয়ার পরে আপনার আমি 5.5 লাখ টাকার 5.5 লাখ টাকার মতন বিক্রি করছি। আর দ্বিতীয় বছর 13,66,000 টাকা বিক্রি করছি। আর এই বছর তৃতীয় বছর এখন হারভেস্ট করতেছি। আমরা পুরো বাগানটা ঘুরে দেখেছি, এটা আসলে অসম্ভব সুন্দর, এবং এটা 65 শতক জায়গা নিয়ে এই বাগানটা গড়ে উঠেছে। আর ফল গত 3 বছর যাবৎ উনি পাচ্ছেন। আমরা এই বাগানের আশেপাশে যতটুকু জায়গা আছে মোটামুটি সবটুকু জায়গায় আমরা পরিদর্শন করেছি, দেখেছি প্রত্যেকটা গাছেই অল্প হোক বেশি হোক কোনো না কোনো পরিমাণে ফলন আছে, যেটার জন্য উনি যথেষ্ট পরিমাণ লাভবান ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের এপিসোড।
তো ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আমি যদি কোনো ভিডিও দিই যাতে আপনাদের সামনে চলে আসে এবং আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।